নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি দেখাবো কিভাবে বাড়িতে খুব অল্প সময়ে পনির বানানো যায়, আর যার স্বাদ দোকানের থেকে কোনো অংশেই কম হবে না। তো তার জন্য প্রথমে কড়াইয়ে 1 লিটার ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধটা যখনই ফুটে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে দুধটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে ভিনিগার। আমি এখানে ভিনিগারের বদলে আগের দিনের কাটানো ছানার জল ব্যবহার করেছি। তো এই ছানার জলটা দিয়ে ছানাটাকে খুব ভালো করে কেটে নিতে হবে। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ রাখবেন, না হলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে। ছানা শক্ত হয়ে গেলে পনির কিন্তু খুব ভালো তৈরি হবে না। ছানাটাকে খুব ভালো করে কেটে নেওয়ার পর এটাকে হালকা ঠান্ডা করে নিতে হবে। হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা সুতির ন্যাকড়া বা কাপড়ের মধ্যে এই ছানাটাকে ঢেলে নিতে হবে। এরপর এই ছানার যে জলটা সেটা খুব ভালো করে বার করে নিতে হবে। ছানা থেকে জলটা খুব ভালো করে বার করে নেওয়ার পর সুতির কাপড়ের যে মুখটা সেটা খুব ভালো করে একটু শক্ত করে মুখটা বাঁধতে হবে। আর এটা করতে হবে ছানাটা হালকা গরম থাকা অবস্থাতে, তাহলে ছানাটা বাইন্ডিং হতে সুবিধা হবে। এরপর এই জলটা সমস্তটা বেরিয়ে যাওয়ার পর এই ছানার মণ্ডটাকে একটা কাঠের পাটাতনের ওপর নামিয়ে এর ওপরে একটা শক্ত ভারী কিছু জিনিস চাপিয়ে দিতে হবে, যেমন ধরুন শিলপাটা বা কোনো ভারী জলের জায়গা। এখানে আমি যেমন রুটি বেলার চাকতি ব্যবহার করেছি। এরপর এটাকে আধ ঘন্টা চাপা দিয়ে রাখতে হবে। আধ ঘন্টা পর আমি ফিরে এলাম। তো দেখুন ছানাটা কিন্তু খুব সুন্দর বাইন্ডিং হয়ে গেছে। এরপর এটাকে ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু পনির। তো বাড়িতে অবশ্যই এটা আপনারা ট্রাই করবেন। আর এই পনির দিয়ে আপনারা যে কোনো পদই বাড়িতে বানাতে পারবেন। আমার এই পনিরের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।